জুলাই সনদে বিসমিল্লাহ কোথায়? জুলাই সনদে আল্লাহর সার্বভৌমত্ব কোথায়? হে ডক্টর ইউনূস সাহেব, যে আল্লাহকে আপনি অপমানিত করেছেন, সেই আল্লাহ কসম আপনাকে অপমানিত করবে। আপনি অপমানিত হচ্ছেন, আপনি অপমানিত হচ্ছেন। আপনার সেই জনপ্রিয়তা নাই, উপদেষ্টাদের কারো জনপ্রিয়তা এখন নাই, কারো নাই। ক্ষমতা থেকে নামলে আগেই তো মানুষ তাদেরকে ঘৃণা করা শুরু করেছে। কেন হচ্ছে? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। এগুলো বোঝার চেষ্টা করবেন। অনেক ভাইরা হয়তো বলতে যাচ্ছে এত বলার দরকার নেই, আমরা ঐক্যবদ্ধ থাকি, শুধু হাসিনাকে ঠেকাই। নিজেরা যদি আদর্শ ঠিক না থাকে, হাসিনাকে ঠেকায়। হাসিনাকে কি আপনি দৌড়াইছিলেন নাকি? আপনি কে? সমগ্র বাংলাদেশকে তওবা করে কোরআনের পথে আসতে হবে, কথা ঠিক কিনা? সবাইকে আসতে হবে। কোরআন ছাড়া কোনো মুক্তি নাই, এবং কোরআন পরিপূর্ণ বাংলাদেশে এস্টাবলিশ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি এই মুনাফেক সরকার, এই আমেরিকাপন্থী মুনাফেক সরকার, তারা কিন্তু বাংলাদেশে ইসলামের সাথে তার সম্মানজনক অবস্থান তারা করে নাই, ইসলামকে সম্মান দেখায় নাই। জুলাই সনদ ঘোষণা হয়েছে, আমি বারবার বলছি আমার কথাগুলো প্রচার করুন, সর্বত্র পৌঁছিয়ে দেন। আমি বাংলাদেশ সমস্ত ইন্টেলিজেন্সকে জানিয়েছি, সরকারকে জানিয়েছি, উপদেষ্টাদেরকে বলেছি, এবং গোয়েন্দা সংস্থাগুলোকে বলে দিচ্ছি। আমরা বলেছি তাদেরকে, আপনাদেরকে বলে দিচ্ছি, হাসিনা সংবিধান থেকে আল্লাহর রাস্তা বিশ্বাসকে বের করে দিয়েছিল, আর বর্তমান সরকার নতুন সংবিধান প্রস্তাব করেছে। আপনারা দেখেছেন হাসিনার 4টা মূলনীতি ছিল: ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ। এই 4টা মূলনীতি ছিল শেখ হাসিনার। এটা ছিল ভারতীয় মূল্যবোধ, ভারতীয় মূলনীতি। ভারতীয় মূলনীতিকে বাংলাদেশের মূলনীতি বলে চাপিয়ে দেওয়া হয়েছে, কারণ ভারতের সংবিধানে সেকুলারিজম লেখা আছে, ভারতের সংবিধানে গণতন্ত্র লেখা আছে, ভারতের সংবিধানে জাতীয়তাবাদ আছে, ভারতের সংবিধানে সমাজতন্ত্র আছে। ওখান থেকে নকল করে বাংলাদেশ সংবিধান তারা যুক্ত করেছে। হাসিনা চলে গেছে, আমরা খুশি, কিন্তু আফসোস নতুন যারা এসেছে। বাংলাদেশ একটা কথা আছে, সেটা হলো উভয় সংকট। উভয় সংকট, এটাকে ইংরেজিতে বলা হয় ডেলামা। ডেলামা হলো অর্থাৎ এই জলে কুমির আর ভাগায় বাঘ। সুন্দরবন তো এখান থেকে কাছে, সুন্দরবনে গেলে সবার ভয় লাগে। পানিতে নৌকাতে চললে কুমিরের ভয়, আর জঙ্গলে ঢুকলে বাঘের ভয়, কথা ঠিক না বেঠিক? এ বাঙালি মুসলমান পড়ে গেছি আমরা, শাকের করতের মধ্যে পড়ে গেছি আমরা। পানিতে থাকলে কুমিরের ভয়, আর যদি আমরা বাগায় উঠি, মাটিতে উঠি, তাহলে বাঘের ভয়। আমরা পানিতে ছিলাম, হাসিনার সাথে লড়াই করেছি, কুমিরের রাজত্বে ছিলাম, কুমিরের পেটের মধ্যে ছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেইভাবে নবী হযরত জুন্নুনকে তিনি কি করেছেন, উদ্ধার করেছেন মাছের পেট থেকে, আল্লাহ পাক আমাদের কুমিরের পেট থেকে উদ্ধার করেছেন। কিন্তু আমরা কি দেখলাম? কুমিরের পেট থেকে উদ্ধার হতে না হতে আমেরিকান বাঘ, ভারতীয় কুমিরের পেটে ছিলাম, আর আমেরিকার বাঘ এখন আমাদেরকে গ্রাস করতে চায় আমাদেরকে। এখন দেখুন এই জুলাই সনদে আমি কিছু কথা বলতে চাই, আপনারা রাগ করবেন না। আমরা বর্তমানে যাদেরকে নেতৃত্ব আমরা দেখতেছি, ইসলামপন্থীদেরকে, ইসলামী দলগুলোর, এবং বিশেষ করে আমি আমার দল হেফাজত ইসলামকে বলতে চাই, আমি পরিষ্কার বলে দিতে চাই, এটা আপনারা মনে করবেন এই দিন শেষ। আপনারা যখন সরকারের কাছে যান, আমরা আপনাদের সবকিছু পর্যবেক্ষণ করতেছি। এই দেশে কারা হেফাজত ইসলাম? যারা রক্ত দিয়েছে তারাই আসলে হেফাজত ইসলাম। যারা রাজপথে লব্বাইক বলে যে কোনো সময় আমাদের উপস্থিত হয়, তারাই হেফাজত ইসলাম। পদ পদবীর জন্য যারা লালিত, তারা কিন্তু আসলে হেফাজত ইসলাম না। তারা, আপনারা যারা হেফাজত ইসলামের বাইরেও আরো একাধিক ইসলামী দল যারা জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কবি বলেছেন মানাস বেগানাগা হারগিজ না আলম, মানাস বেগানাগা হারগিজ না আলম। আমি আমার শত্রুর বিষয়ে কোনো অভিযোগ দিব না। সে আমার শত্রু, সে আমাকে মারবে, সে আমাকে বঞ্চিত করবে, এটা স্বাভাবিক। আমার শত্রুর বিষয়ে আমার কোনো অভিযোগ নাই। মানাস বেগানাগা হারগিজ না আলম কে আছে বামন কর আশনা কর। আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, আমার সাথে যে বেঈমানি করা হয়েছে, আমার পিঠে যে ছুরি মারা হয়েছে, এটা আমার শত্রু মারেনি, বরং সেটা আশনা কর, আমার পরিচিত ব্যক্তি, সেই আমার পিঠে ছুরি মেরেছে। ইসলামের ক্ষতি বারবার হয়েছে, শত্রুর দ্বারা যতটুক, তার চেয়ে আপন লোকের দ্বারা বেশি হয়েছে। জসিমউদ্দিন রহমানী কারাগারে থাকতে আমাকে চিঠিতে লিখেছিলেন, এই
তিনি একটা উর্দু চিঠি লিখেছিলেন যে মেরে সর মে জখম কিসকে পत्थर से हुआ बताओ। আমার মাহফিল মে हर एक के हाथ में যে ফুল থা, মাহফিলে সবার হাতে আমি দেখলাম যে ফুল ছিল সবারকে দেখলাম ডানে বাবার সামনে। মেরে সর মে জখম কিসকে पत्थर से हुआ बताओ। কিন্তু আমার মাথায় কার পাথরের কারণে আমার মাথা রক্তাক্ত হলো আমাকে সেটা বলো। আমি তো সবার হাতে ফুল দেখেছি, এই ফুল বলাদের মধ্যে বিশ্বাসঘাতক কে ছিল যে পাথর নিয়ে আমার মাথাকে রক্তাক্ত করেছে? জসিমুদ্দিন রহমানের কারাগার থেকে বের হতে দেরি হলে কেন? যেহেতু ঐক্যবদ্ধভাবে আলেম সমাজ বলতে পারে নাই, রহমান হিসাব আমাদের এটা বলতে পারে নাই। আমি সম্মান করি এই মাদ্রাসার মুহতামিমকে, আল্লাহ পাক তার এই প্রতিষ্ঠানকে নূর দ্বারা নূরান্বিত করুক, এই প্রতিষ্ঠানকে ইলমের মার্কাজ বানিয়ে দিক, দাওয়াতের দুর্গ বানিয়ে দিক, সিরাতের দুর্গ বানিয়ে দিক। হিম্মত করে সাহস করে কারা নির্যাতিত তৌহিদের মুয়াজ্জিনদেরকে তারা একত্রিত করেছেন। আপনাদেরকে কেউ যদি সন্দেহ করে, রাষ্ট্রের কোনো অপশক্তি যদি আপনাদেরকে চোখ উঙ্গলিতে কথা বলে আমাদেরকে জানাবেন। আপনারা হিম্মত করে থাকবেন। আপনারা এতিম না এই দেশে, এই দেশের মালিক আপনারা। এই দেশের মালিক পুলিশ না, এই দেশের মালিক র্যাব না, এই দেশের পুলিশ মালিক কোনো সেনাবাহিনী না, এই দেশের মালিক আলেমরা, এই দেশের মালিক সাধারণ মুসলমানরা, এই দেশের মালিক। কথা ঠিক কিনা? সুতরাং তৌহিদের উপর অটল থাকার চেষ্টা করবেন, আল্লাহর বাস্তব বিশ্বাস রাখবেন, হিম্মত করে চলবেন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন, তৌহিদের উপরে কমিটমেন্টকে ঠিক রাখার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে অবশ্যই বিজয় সম্মানিত করবে আপনাদেরকে। এই ইউনূস সরকার তার জুলাই সনদের ঘোষণাতে আমাদের ইমান কোন পর্যায়ে গেছে। হাদির একটা ইয়াং ছেলে সেদিন উঠে আসছে, এই হাদিকে কেউ চিনত না, উসমান হাদিকে কেউ চিনত না। এবং উসমান হাদি কোনো পরিপূর্ণ ইসলামপন্থী সেটাও তাকে তো বলার অবকাশ নাই, ওইভাবে সেটা দাবিও করে না। সে যদি বলতে পারে জুলাই সনদে বিসমিল্লাহ নাই, তার মতো একজন আওয়াম যদি বলতে পারে, একজন আলেম যারা জুলাই সনদে স্বাক্ষর করলো গত 2 সপ্তাহ আগে যে ঘোষণা করলো, আপনারা সবাই গিয়ে সিগনেচার করলেন, আলেম হয়ে প্রশ্ন তুলতে পারেন নাই আপনারা যে জুলাই সনদে বিসমিল্লাহ কোথায়? জুলাই সনদে আল্লাহর সার্বভৌমত্ব কোথায়? হে ডক্টর ইউনূস সাহেব, যে আল্লাহকে আপনি অপমানিত করেছেন, সেই আল্লাহ কসম আপনাকে অপমানিত করবে। আপনি অপমানিত হচ্ছেন, আপনি অপমানিত হচ্ছেন। আপনার সেই জনপ্রিয়তা নাই, উপদেষ্টাদের কারো জনপ্রিয়তা এখন নাই, কারো নাই। ক্ষমতা থেকে নামলে আগেই তো মানুষ তাদেরকে ঘৃণা করা শুরু করেছে। কেন হচ্ছে? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইন্নাল্লাহ লাকাবিয়্যুন আজিজ। এগুলো বোঝার চেষ্টা করবেন। অনেক ভাইরা হয়তো বলতে যাচ্ছে এত বলার দরকার নেই, আমরা ঐক্যবদ্ধ থাকি, শুধু হাসিনাকে ঠেকাই। নিজেরা যদি আদর্শ ঠিক না থাকে, হাসিনাকে ঠেকায়। হাসিনাকে কি আপনি দৌড়াইছিলেন নাকি? আপনি কে? কোন দল? আমাকে বলুন তো, কোন দল হাসিনাকে দৌড়াইছিল? দলটার নাম কি বলেন না? দলটার নাম কি যে দলটা হাসিনাকে দৌড়াইছিল? ছাত্ররা বল দাবি করতে পারবে ছাত্ররা হারুনের ভাত দৌড়েছিল, ঠিক না বেঠিক? তারাও তো হাসিনাকে দৌড়াতে পারে নাই। তারা আন্দোলন করেছে কোটার জন্য। কিসের জন্য? কোটার জন্য। আপনারা সবাই সাক্ষী আছেন, এই আন্দোলন যখন শুরু হয় এটা হাসিনার পতন আন্দোলন ছিল না, এটা তো কোটার আন্দোলন ছিল। কিন্তু আল্লাহ পাক তার গায়বী সাহায্যের মাধ্যমে চতুর্দিক থেকে আবাবিল পাখি নামিয়ে দিলেন। কোটা কাদের জন্য? কোটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য। কথা ঠিক কিনা? কোটা কাদের জন্য? পাবলিক ইউনিভার্সিটির জন্য। প্রাইভেট ইউনিভার্সিটিতে তো করার কোনো ব্যাপার নাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন নামলো যুদ্ধের মধ্যে? কে নামিয়েছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামার পরে আন্দোলন ভিন্ন গতিতে চলে গেল। কথা ঠিক না বেটি? যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছেড়ে নামলো তখন সরকার দেখলো এই আন্দোলন আর সীমাবদ্ধ নাই। কিসের মধ্যে? এই আন্দোলন আর এর মধ্যে সীমাবদ্ধ নাই, হ্যাঁ, বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধ নাই, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধ নাই। এই আন্দোলন এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় চলে গেছে। তারপরে এই আন্দোলনে কারা যুক্ত হলো? এই আন্দোলনে যুক্ত হলো মাদ্রাসার ছাত্ররা। কথা ঠিক না বেঠিক? কোন মুহতামিম সাহেব, কোন ইসলামী দল, ওই নেতার নামটা আমাকে বলুন। বড় বড় গর্জন তর্জন যে দিয়ে যারা দিয়ে থাকে, কারা নামিয়েছিল? আল্লাহ পাক মাদ্রাসার ছাত্র ঢালিয়ে দিয়েছেন, তারাই নামিয়েছে। কারা? এই যে ঢাকাতে যেটা প্রচন্ডভাবে যে জায়গায় আন্দোলন হয়েছে, এই যে আপনার এই যাত্রাবাড়িতে, এই যাত্রাবাড়ি মোড়ে, যাত্রাবাড়ি অঞ্চলে ছাত্ররাই
প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছে, কথা ঠিক কিনা? তারপরে এবার আসুন, সর্বশেষ চূড়ান্তভাবে সেনাবাহিনীর অন্তরে কে হাসিনার বিরুদ্ধে এই বিদ্বেষ ঢুকিয়ে দিল, হাসিনার বিরুদ্ধে সংগ্রামের চেতনা কে ঢুকিয়ে দিল? কে ঢুকিয়ে দিল? গায়বী সাহায্য। এগুলো কিসের সাহায্য? গায়বী সাহায্য। কে সাহায্য করেছে? এগুলো কে সাহায্য করেছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সুতরাং আমার ভাইয়েরা, আমার বোনেরা, আল্লাহর শক্তির উপরে আমাদের আস্থা রাখতে হবে, কথা ঠিক কিনা? শেষমেশ দিন শেষে খেলা আল্লাহরটা। কারটা? দিন শেষে খেলা কার? আল্লাহর।